বাস্তব সংখ্যাকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। প্রথমে দেখো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশের এখানে হ্যাঁ, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ভিতরে কি ধনাত্মক সংখ্যা আছে, শূন্য আছে এবং ঋণাত্মক সংখ্যা আছে। আবার ভগ্নাংশের ভিতরে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হলো কি সসীম আর একটা হচ্ছে অসীম। আবার এখানে অমূলদ যে সংখ্যা আছে সেটা হচ্ছে সসীম, অসীম, অনাবৃত দশমিক সংখ্যা। এই অসীম আবৃত যেটা সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশের ভিতরে, অর্থাৎ মূলদের ভিতরে পড়ে। আর অসীম অনাবৃত যেটা সেটা অমূলদের ভিতরে পড়ে। তো এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। আবার এই অসীম ও আবৃতের ভিতরে এটাকে বেশ কয়েকভাবে প্রকাশ করা যায়, সদৃশ আকারে আর কি, সদৃশ এবং অসদৃশ থাকে। তো এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো।